প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ্য সপ্তম শ্রেণীর পাখি গল্প। বরাবরের মতোই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব, তারপরে মূল গল্পে বা মূল আলোচনায় যাব। দেখো, তোমাদের এই পাখি গল্পটি লিখেছেন লীলা মজুমদার। লীলা মজুমদার নামে একজন সাহিত্যিক। আচ্ছা, তার সম্পর্কে একটু জানি। দেখো, বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে, লীলা মজুমদার 1908 সালে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। আচ্ছা, তার আদি পৈতৃক নিবাস বৃহত্তর ময়মনসিংহে। তিনি শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইঝি। আচ্ছা, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী একজন প্রখ্যাত শিশু সাহিত্যিক ছিলেন, যার সন্তান সুকুমার রায় এবং সুকুমার রায়ের ছেলে হচ্ছে সত্যজিৎ রায়। আচ্ছা, এখন দেখো, শিশু কিশোরদের জন্য লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ। তার লেখা বিখ্যাত বই আছে হলদে পাখির পালক, দিন দুপুরে, বদ্রীনাথের বড়ি, গুপির গুপ্ত খাতা। তারপরে আছে দেখো, আকাশ ছোঁয়া ছোঁয়া কল্পনা, নির্মাল্য, হাস্য, কৌতুক এবং গল্প বলার ঢঙের কারণে শিশু কিশোর সাহিত্যে তিনি এক ঈশ্বরনীয় আসন তৈরি করেছেন। সবশেষে 2007 সালে উনি মৃত্যুবরণ করেন। এই গেল হচ্ছে ওনার জীবনী। এখন আমরা মূল গল্পে যাওয়ার আগে একটু গল্পের কাহিনী সম্পর্কে একটু জানি। দেখো, আচ্ছা, মূলত এই গল্পটা লেখা যে আমাদের আশপাশে যে সকল মানবেতর প্রাণী আছে সে সকল প্রাণীর প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। আচ্ছা, প্রাণীর প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলাই যখন এই গল্পের মূল বিষয়বস্তু। আচ্ছা, গল্পের কাহিনীটা শোনো। গল্পের কাহিনীতে যেই ধরনের বর্ণনা আমরা পাবো, যে পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। সহপাঠীরা সবাই উপরের ক্লাসে উঠে যাবে, কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে। এই নিয়ে কুমুর ভাবনার কোনো শেষ নেই। দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার বাড়িতে দোতলার একটা উন্মুক্ত পরিবেশে বাস করতে থাকে। আর ওখানেই একটা অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয় সে। ঘটনাটি ছিল হচ্ছে যে শিকারীর বন্দুকের গুলির আঘাতে একটি বুনো হাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোরী লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচাতে এবং দ্রুত সুস্থ করে উঠতে সাহায্য করে। আচ্ছা, এখন দেখো, গল্পটি একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপে ধাপেই কুমু নিজেও সুস্থ হতে থাকে বা সুস্থ হওয়ার একটা প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে অতিমাত্রায় উন্নীত করেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই পাখি গল্পের কাহিনীটা ঠিক এইভাবেই এগিয়ে গিয়েছে। আচ্ছা, তারপরও আমরা মূল গল্প পড়ছি। দেখো, তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে। আচ্ছা, মূল গল্প পড়ার আগে আমি একটু শব্দার্থটা একটু আগে বলে নিতে চাই, তাহলে বিভিন্ন শব্দের অর্থ সম্পর্কে জানতে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো আছে দিম্মা, একটা শব্দ আছে দিম্মা, মানে এখানে দিদিমাকে দিম্মা বলা হয়েছে। আচ্ছা, এক ছড়া হচ্ছে এখানে একগুচ্ছ অর্থে ব্যবহার হচ্ছে। আর আন্দামান একটা শব্দ আছে এখানে, এটা শেষের দিকে যদিও। আন্দামান শব্দের অর্থ হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপাঞ্চল এবং সমুদ্র বেষ্টিত অঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা বিখ্যাত একটি অঞ্চল। আচ্ছা, অবধি মানে পর্যন্ত, এক দৃষ্টে অর্থাৎ এক চোখে পলক না ফেলে চেয়ে থাকা, এইরকম অর্থে। আচ্ছা, এরপরে নিমিষেই অর্থে মুহূর্তেই। বিগত হচ্ছে আধা পাকা পরিমাণ। শোরগোল মানে চিৎকার, চেঁচামেচি, হইচই, এরকম যে অর্থ সেটাকে শোরগোল বলছে। আচ্ছা, এখন দেখো, পাচরে হচ্ছে অনেক চেষ্টা করে। মগডাল হচ্ছে উপরের ডাল। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের পাখি গল্পর শব্দার্থ। আচ্ছা, এখন আমরা পাখি গল্পের মূল আলোচনায় যাচ্ছি। দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো যে গল্পের কাহিনীটা আসলে কীরকম। দেখো, গল্পের কাহিনীতে শুরুতে আছে। আচ্ছা, আমরা বলেছিলাম যে গল্পের দুইটা চরিত্র সব থেকে আলোচিত। একটা হচ্ছে কুমু, যার নিজের অর্থাৎ দুর্ঘটনায় কবলিত হয়ে কুমুর একটা পা ভেঙে যায়, পরবর্তীতে ওই পা সুস্থ করা নিয়ে। আর একটা হচ্ছে লাটু। ওই লাটু বলে একটা ছেলে আছে, যে ছেলের সাথে কুমুর বন্ধুত্ব। তো দেখো, আমরা গল্পটা
পড়ি। আচ্ছা দেখো, ডান পাটা মাটি থেকে 1 বিঘত ওঠে, তার বেশি ওঠে না। কুমু তাহলে চলে কি করে? অর্থাৎ দেখো, কুমুর যে 2টা পা, একটা পা মানে যেই পাটা ভাঙা সেই পাটা মাটি থেকে 1 বিঘত মতো উপরে ওঠে, এর উপরে আর ওঠে না। আচ্ছা তাহলে কুমু কীভাবে হাঁটবে? এখন দেখো, মাসিরা মাকে বললেন, আচ্ছা কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরে গেছে, এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে, দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। আচ্ছা তাহলে সোনাঝুরিতে ছিল কুমুর দিদিমার বাড়ি, দিদিমার বাড়িতে বলছে ওখানে 3 মাস রাখতে, 3 মাস রাখলে অন্তত কুমু সুস্থ হয়ে উঠবে। আচ্ছা এখন দেখো, বাবাও তাই বললেন। আচ্ছা বাহ, তবে আর ভাবনা কি কুমু, তাছাড়া ওখানেই ওই লাটু বলে মজার ছেলেটা আছে, হেসে খেলেই তোর দিন কেটে যাবে। অর্থাৎ ওই সোনাঝুরিতে একটা ছেলে আছে যার নাম হচ্ছে লাটু, লাটুর সঙ্গে হেসে খেলে বা খেলাধুলা করতে করতেই তার দিন কেটে যাবে। আচ্ছা কিন্তু কুমু যে পড়ায় খুব ভালো ছিল, আর তার 3 মাস হয়ে গেছে। আচ্ছা তারপরে কাহিনীটা একটু মনোযোগ সহকারে শোনো, যে লাটু লাটু বলে যে ছেলেটা আছে সেই ছেলের সঙ্গে হয়তো মজা করতে করতেই তার দিন যাবে, কিন্তু পড়াশোনায় ব্যাপারটা কীভাবে আসলে যাবে? যে কুমু যে পড়াশোনায় অনেক ভালো ছিল, সেই পড়াশোনাটার কী হবে তার? আচ্ছা এবার দেখো, যে লাইনটা আছে যে তা 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে, আরও 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে, তবে পড়ার সব ভুলে যাবে। দেখো তাহলে মোট 9 মাস, 3 মাস ও বেডে শুয়েছিল, 3 মাস পায়ে লোহার শিকল পরে হাঁটা শিখছে, আর 3 মাস যদি দিদিমার বাড়িতে শুয়ে থাকে তাহলে মোট 9 মাস, অর্থাৎ তার 9 মাস বলতে 1টা বছরই পড়াশোনায় ক্ষতি হবে। আচ্ছা এবার দেখো, মা বললেন, পড়ার জন্য অত ভাবনা কিসের, লাটুর বাড়ির মাস্টার তোমাকে পড়াবে। এবার দেখো, মাসিরা বললেন, বেঁচে উঠেছিস এই যথেষ্ট। আচ্ছা তা না হয় এই 1টা বছর ক্ষতি হলো, আচ্ছা তাতে কি এমন অসুবিধে? মানে বেঁচে আছে এটাই তো অনেক বেশি, যে 1 বছর যদি পড়াশোনায় ক্ষতি হয় এটা এমন কোনো ক্ষতি বলে সে মনে করছে না, তার মা মনে করছে না। এবার দেখো, হাসি রত্না সবাই উপরের ক্লাসে উঠে যাবে। আচ্ছা হাসি রত্না হচ্ছে কুমুর বন্ধু, একই ক্লাসে পড়তো। আচ্ছা উপরের ক্লাসে উঠে যাবে, কুমু পড়ে থাকবে। আচ্ছা ভাবলেও কান্না পায়, কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিম্মার বাড়ির দোতলার বড় ঘর, মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির জলে ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আচ্ছা আস্তে আস্তে পাটা আবার একটু তুলবার চেষ্টা করে কুমু, মানে কুমু অলরেডি দিদিমার বাড়িতে চলে আসছে, এসে ওই দিদিমার বাড়ির বারান্দায় বসে জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছে। আচ্ছা এখন তো সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপরে নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। অর্থাৎ আকাশ থেকে বলতে কি, আকাশ দিয়েই তো উড়ে আসছিল পাখিগুলো, বা বিভিন্ন ধরনের পাখিগুলো আসছিল, সেই পাখিগুলো বিলের জলে নামলো। আচ্ছা এই দৃশ্য দেখে কুমুর খুব ভালো লাগলো। আচ্ছা এখন দেখো, এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই ছেলেটা, মজার যে ছেলেটা লাটু, সেই ছেলেটা। আচ্ছা এসে বলল, ওই দেখো বুনো হাঁসরা আবার এসেছে, শিকারীদের কি মজা, ইস আমার যদি একটা এয়ারগান থাকতো। আচ্ছা এবার দেখো, কুমু বলল, বন্দুক নেই ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে। মানে সে বলতেছে যে যদি একটা এয়ারগান থাকতো তাহলে সে পাখিকে গুলি করে মারতো। আচ্ছা এটা বলছে মূলত লাটু, আর এদিকে কুমু বলছে যে বন্দুক নেই ভালোই হয়েছে, তো এত সুন্দর পাখিকেও গুলি করে মারে। এবার দেখো, দিম্মা তখন ঘরে এসে বললেন, হ্যাঁ ওদের ওই একই চিন্তা। আচ্ছা দিম্মা দেখো একটু সংস্কার মানে প্রাচীনপন্থী ছিল, এই জন্য বলছে যে তারপরে দেখো, আচ্ছা কুমু বলল, আচ্ছা কোথা থেকে এসেছে ওরা? আচ্ছা এখন দেখো, তারপরের যে কথা, যে যেই শীত পড়ে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে। আচ্ছা বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় তারা নাকি সমুদ্রের ওপার দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। দেখো এখানে অতিথি পাখির কথা বলছে, যে শীত প্রধান দেশ যেখানে, মানে যে দেশগুলো শীত প্রধান, যেখানে বরফ পড়ে শীতকালে, সেই দেশ থেকে এই যে অতিথি পাখিগুলো উড়ে উড়ে আমাদের দেশে আসে, সেই সম্পর্কে এখানে আসলে কথাগুলো বলা হয়েছে।
আচ্ছা, আবার যখন তোমার হচ্ছে শীত শেষ হয়ে যায় তখন আবার পাখিগুলো নিজ দেশে ফেরত যায়। এখন দেখো, লাটুর কাছে এসে ফুলটা কুমুর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে, সে কথা তো বললে না ঠাকুমা। আচ্ছা, এখন দেখো, লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুমদুম করে বন্দুকের গুলির শব্দ হলো, আর বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে গিয়ে খানিকটা ডাকাডাকি করতে জলে নামলো। আচ্ছা, পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানালা দিয়ে চেয়ে দেখলো লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে আছে ছোট্ট একটা ছাই রঙের বুনো হাঁস। আচ্ছা, ওই যে আমরা আগের দিন যে তোমার শিকারীরা গুলি করে পাখি হত্যা করছিল, তো এখানে ওরা পাখিদেরকে গুলি করছিল, তো শিকারীরা পাখি ধরে নিয়ে যাবে, তো ওইভাবে ওই শিকারীদের গুলিতে একটা পাখি আহত হয়ে লাটুদের হচ্ছে সেই তোমার হচ্ছে বাড়ির পাশেই লেবু গাছের উপরে পড়ে আছে আহত অবস্থায়। আচ্ছা, এবার দেখো, সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হা করে আছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রঙটা প্রায় সাদা। আচ্ছা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছে। কালো রঙের মখমলের মতো দুটো চোখ, একদিকে ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা শক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। আচ্ছা, পাখিটাকে দেখে কুমু গলার ভেতরে টনটন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, আচ্ছা তোমার কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে, আর একটু ডাল ঘেঁষে বসে। আচ্ছা, অর্থাৎ কুমু হচ্ছে পাখিটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পাখি তো আর মানুষের ভাষা বোঝে না। এখন দেখো কি হয়, লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরে যেতে পারে, বলিস তো ধরে নিয়ে আসি। দেখো, এটা প্রাকৃতিক একটা ট্রিটমেন্ট, যে তোমার পাখিকে গুলি করছে, হয়তো তোমার হচ্ছে আঘাত পেয়েছে, যে আঘাতের যে জায়গাটা, ওই জায়গাটায় চুন আর হলুদ দিয়ে, মানে চুন আর হলুদ একসাথে পানি দিয়ে গুলিয়ে ওটা যদি ওই ক্ষত জায়গার মধ্যে দেওয়া হয়, তাহলে হয়তো আস্তে আস্তে জায়গাটা শুকিয়ে যাবে, এরকম একটা ভাবনা ওদের। এটা প্রাকৃতিক ট্রিটমেন্ট। আচ্ছা, এখন দেখো আছে, তারপরে হচ্ছে কুমু বলল, কিন্তু দিম্মা কি বলবেন? আচ্ছা, কি আবার বলবেন ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? আচ্ছা, এবার কুমু জোর গলায় বলল, নিশ্চয়ই বাঁচে, চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচবে। অর্থাৎ চুন হলুদ দিয়ে সুন্দর করে ডানাটা বেঁধে দিতে হবে, এবং একটা গরম জায়গায় যদি রাখা হয় তাহলে পাখিটা নিশ্চয়ই সেরে উঠবে। লাটু বলল, কোন গরম জায়গায়? ওই কেন, আমার বিছানায় লেপের মধ্যে, দেখিস কেউ যেন টের না পায়। আচ্ছা, কী করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজেই করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, এখন দেখো, এখান থেকে একটা শিক্ষা পেলাম, সেটা হচ্ছে তোমার কুমু কিন্তু নিজের বিছানা নিজেই পরিষ্কার করতো। অর্থাৎ যেমন আমরা যে ঘুমাই, আমাদের বিছানা কিন্তু মায়েরা পরিষ্কার করে, কিন্তু কুমু নিজের বিছানা নিজেই পরিষ্কার করতো। তো তোমাদের বয়সী কিন্তু কুমু। আচ্ছা, এখন দেখো, তারপরে আছে, আচ্ছা, কি করে টের পাবে? আমার বিছানায় তো আমি নিজেই করি, ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? এবার তোর যেমন বুদ্ধি। আচ্ছা, এক ডানায় ওড়া যায় নাকি? আচ্ছা, এখন দেখো, মানে এক ডানায় কখনো ঠিকমতো ওড়া যায় না। আচ্ছা, এখন দেখো কি আছে, এখন আছে হচ্ছে কি খাবে ও লাটু? এবার দেখো, লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতরে কি খাওয়াবে ওকে। আচ্ছা, না খেয়ে যদি মরে যায়, অর্থাৎ না খেয়ে যদি পাখিটা মারা যায়, এরকম একটা ভাবনা। আচ্ছা, এখন দেখো, এক কাজ করে ওরা এখন মানে পাখিটাকে কি। আচ্ছা, এখন দেখো, এরপরের সংলাপটা ছিল হচ্ছে, তোর যেমন বুদ্ধি, এক ডানায় কি ওড়া যায় নাকি? আচ্ছা, কি খাবে ও লাটু? তখন কুমু লাটুকে জিজ্ঞেস করছে যে পাখিটা আসলে খাবে কি। আচ্ছা, এখন দেখো, লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতরে কি খাওয়াবে ওকে, না খেয়ে যদি মরে যায়। আচ্ছা, এক কথায় এক কাজ করলে হয় না রে কুমু। আচ্ছা, কি কাজটা কি দেখো বলছে, কাজটা হচ্ছে ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বাঁধিয়ে দিই। আচ্ছা, তাহলে ভাঙা ডানা নিয়ে
পড়ে যাবে না। আচ্ছা, নিজেই পোকামাকড় ধরে খাবে। অর্থাৎ ওরা যেটা চাচ্ছে সেটা হচ্ছে লেবু গাছের ডালে একটা ঝুড়ি দিয়ে পাখিটাকে ঘর বানিয়ে দিতে চাচ্ছে। আচ্ছা, এখন দেখো আছে, আচ্ছা নিমেষের মধ্যেই ঝুড়ি নিয়ে লাটু জানালা গলে একেবারে লেবু গাছের ডালে। আচ্ছা, ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি। আচ্ছা, লাটু তাকে খপ করে ধরে ফেলে। আচ্ছা, কিন্তু কি করে তার ঝটপটানি, আচ্ছা, ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল। ওর দেখো, যখন পাখিটাকে ধরলো তখন পাখিটার অনেক ঝটপট করছিল এবং পাখিটা তোমার হচ্ছে ঠোঁট দিয়ে তোমার হচ্ছে লাটুকে আঘাত করে এবং লাটুর হাত থেকে রক্তও বের হয়। আচ্ছা, এখন দেখো আছে, লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে করে তার মধ্যে বসিয়ে দিল। আচ্ছা, অমনি পাখিটা আধমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল, অর্থাৎ একবার চুপ হয়ে গেল পাখিটা। আচ্ছা, এরপরে দেখো কি হয়, লাটু সে জায়গাটাতে নিজের পা কাটার সময়কালে হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালার গলে ঘরে এলো। দেখো এখানে যে কথা বলছে যে লাটুর মানে যেই জায়গাটা আঘাত করছিল সেই জায়গাটাতে হচ্ছে লাটু ওই একটু ক্রিম ইউজ করলো, তার সাথে সাথে পাখিটাকেও ওইভাবে তারা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করলো। আচ্ছা, এবার দেখো, তারপরে দেখো বলছে ঠাকুমার কাছে, আচ্ছা, যেন আবার বলিস নে, বলবেন হয়তো ছুস না ওটাকে, অর্থাৎ ঠাকুমা হয়তো একটু ঘৃণা করবেন পাখিটাকে, সেই কথাটা বলছে। এবার দেখো, কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উড়তে পারে না। আচ্ছা, পারলে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। আচ্ছা, এখন দেখো, গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে বসে থাকতো না বা বসে থাকতে হতোও না। আচ্ছা, এখন দেখো যে কুমু পা ভালো হলে কুমুও এখানে থাকতো না, অর্থাৎ পাখিটার যদি পা ভালো থাকতো তা পাখিটাও এখানে থাকতো না, আবার কুমুর যদি পা ভালো থাকতো তা কুমুও এখানে থাকতো না। মার কাছে থাকতো, রোজ স্কুলে যেত, সন্ধ্যাবেলা সাঁতার শিখতো, দৌড়ে খেলার জন্য রোজ অভ্যাস করতো। আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না। আজ কিছুতেই আর পায়ে জোর পায় না, মাটি থেকে 1 বিঘতের বেশি তুলতেই পারে না। আচ্ছা, মনে হয় পাটার চেয়েও একটা একটু ছোট্ট হয়ে গেছে, অর্থাৎ একটা পা থেকে আরেকটা পা যেন ছোট হয়ে গেছে, এরকম একটা ভাবনা ওর। ও কিছুতেই পাটা তুলতে পারছিল না, এই জন্যই মানে অনেকটা হতাশ হয়েই কথাটা বলল। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় যাও। পরের পৃষ্ঠায় দেখো আছে যে আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে, অর্থাৎ জানালার কাছে গিয়ে পাখিটাকেও আবার দেখলো। আচ্ছা, ও ডানাটিকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্থাৎ ওই যেই ডানাতে তোমার আঘাত করছে সেই ডানাটা মানে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিল না, সেই কথাটা বললো। আচ্ছা, পাখিটাকে ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে যেটা দেখলো, চোখ খুলে হচ্ছে গাছের ডালটার থেকে কি একটা খুঁটে খেলো, অর্থাৎ পাখিটা গাছের ডাল থেকে কি একটা খুঁটে খাচ্ছে। অর্থাৎ ওই যে আমরা পড়ছিলাম যে যদি গাছের মধ্যে পাখিটার বাসা বানিয়ে দেয় তাহলে হয়তো পাখিটা নিজের খাবার নিজেই জোগাড় করতে পারবে, এরকম একটা ব্যাপার। তাহলে বিষয় যেটা আসলো সেটা হচ্ছে পাখি প্রাকৃতিক পরিবেশের থেকে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমরা কি পড়ি। আচ্ছা, এরপরে আছে যে কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল। পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল। আচ্ছা, বিস্কুটের দিকে ফিরেও চাইলো না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বসে আবার একবার জানালার কাছে গিয়ে উঁকি মারলো। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি যেন একটা খুঁটে খেলো। আচ্ছা, এখন দেখো আছে যে গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু ভয়ে কাঠ, এই বুঝি দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে বলে, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আন, ওটাকে কে বেঁধেছে ওখানে। দেখো এখানে ওরা বারবারই ভয় পাচ্ছিল যে দিদিমা যদি দেখে ফেলে তাহলে দিদিমা নিশ্চয়ই পাখিটাকে ওখান থেকে ছড়িয়ে দিবে এবং ওদেরকে নানাভাবে বকাঝকা করবে। আচ্ছা, এখন দেখো কুমু জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে।
আচ্ছা, কুমুও বই নিয়ে বিছানায় শুলো। আচ্ছা, হঠাৎ জানালার বাইরে শোরগোল, শোরগোল মানে চিৎকার চেঁচামেচি হয়েছে এরকম। আচ্ছা, চমকে উঠে দেখে হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমুও ভয়ে কাঠ। আচ্ছা, এই বুঝি বেড়ালটা পাখিটাকে খেলো। কিন্তু খাবে কি, অত বড় পাখি, তার তেজ কত। আচ্ছা, দিল ঠুকরে, ভয়ে ঠেলে ভাগিয়ে। আচ্ছা, দুটো কাক দূর থেকে মজা দেখলো, কাছে ঘেঁষতে সাহস পেল না। অর্থাৎ একটা বিড়াল মানে পাখিটাকে খাওয়ার জন্য গাছের মধ্যে উঠছিল, কিন্তু পাখিটা উল্টো মানে নিজেই নিজের বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তুললো। আচ্ছা, এখন দেখো আছে, আচ্ছা, কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। আচ্ছা, খোড়া হয়েছে তো কি হয়েছে, এইরকম করে হাঁটলেই বা পায়ে জোর বাড়বে। অর্থাৎ খোড়া হয়েছে মানে তার যদিও পা ভাঙা, কিন্তু তারপরে আস্তে আস্তে হাঁটলে কিন্তু সে পায়ে জোর পাবে। আচ্ছা, দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটো ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা 1 বিঘতের চেয়েও একটু বেশি তোলা যাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে দেখো কুমুও কিন্তু সুস্থ হচ্ছে বা সুস্থতা অনুভব করছে। আগে 1 বিঘতের বেশি তুলতে পারতো না, এখন মানে আগে 1 বিঘত তুলতে পারতো না, এখন 1 বিঘতের বেশিও তুলতে পারছে। আচ্ছা, এখন দেখো আছে, আচ্ছা, এমনই করে দিন যায় বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সরাতে থাকে। আচ্ছা, 2 দিন পরে পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণে উড়ে গেল। গাছের ডালটায় বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো, উড়বার জন্য কি তার চেষ্টা, কিন্তু ভাঙা ডানা ভর সইবে কেন। হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পড়ে নিজের ডালের ফাঁকে আটকে থাকলো। অর্থাৎ হাঁসটা উঠতে পারলো না, অর্থাৎ ঝুড়ি থেকে পড়ে গেল। মানে ওড়ার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না, উল্টা ঝুড়ি থেকে পড়ে নিচের ডালের মধ্যে আটকে থাকলো। আচ্ছা, এখন দেখো কি আছে, লাটু তখনও স্কুল থেকে ফেরেনি। কুমু কী করে, জানালার ধারে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আশ্রে পাশ্রে নিজেই সেই ডালটার উপর উঠে বা চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে ঝুড়িতে তুলে দিল। অর্থাৎ লাটু স্কুল থেকে ফিরে এসে পাখিটাকে আবার ঝুড়িতে বসিয়ে দিল। আচ্ছা, তারপরে দেখো আছে, ঠোকরালো না একটুও সে, মানে এবার আগের মতো আর ঠোকরালো না। আচ্ছা, এখন দেখো, তবে তেমন কিছু নয়, ডানায় আবার একটু ওষুধ লাগিয়ে দিল লাটু। অর্থাৎ ওই যে ওষুধটা কী ছিল, হলুদ আর চুন। আচ্ছা, এখন দেখো, এমনই করে দিন যায়। রোজ পাখিটা একটু একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে। আচ্ছা, আর আনন্দে চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। অর্থাৎ দেখো, পাখিটার সুস্থ হওয়া দেখে কুমুও নিজের মধ্যে অনুপ্রেরণা বা উৎসাহ লাভ করে সুস্থতা বোধের। ও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, ও ঘরের মধ্যে হাঁটতে পারছে। আচ্ছা, নিজের বিছানা নিজেই পাতে, নিজে স্নান করে, কাপড় কাচে, দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে বসে অঙ্ক কষে, আবার বাসায় পড়াশোনাও করছে। আচ্ছা, বাড়িতে চিঠি লেখে, মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি, রত্নাদের বলো আমি পরীক্ষা দেব। অর্থাৎ বছর শেষে ও পরীক্ষা দিবে, এরকম একটা চিন্তা ওর। আচ্ছা, এমনই করে একটা মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলায় গাছের আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো, আচ্ছা, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো। আচ্ছা, কুমু অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে। অর্থাৎ কুমু অবাক হয়ে দেখলো ডানাটাও সেরে গেছে। আচ্ছা, এরপর পরের পৃষ্ঠায় যাও, দেখো পরের পৃষ্ঠায় আছে, তার 2-3 দিন পরে দুপুরে মাথার উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডালটা ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল। অর্থাৎ পাখিটা এখন উঠতে পারছে। আর তারপরে দেখো, কিন্তু তখনই আবার নেমে এলো, মগডালে বসলো। হাঁসরাও নামলো, পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়ল, কুমুর পাখিও তাদের সঙ্গ নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত মানে অর্থাৎ অন্যান্য পাখির মতো সমানভাবে উঠতে পারছে না, তবে কিছুটা পিছিয়ে আছে। তারপরেও কিন্তু ক্রমাগত সেরকম উঠতে লাগলো। কুমু ও লাটুর মনে কোনো সন্দেহ রইল না, এক্ষুনি ওদের ধরে ফেলবে। আচ্ছা, এরপর দেখা আছে, আচ্ছা, সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো। তারপরে দেখো আছে, ডান পাটা যেন একটু ছোট মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিচ্ছু হবে না, আমি বেশ ভালোই চলতে পারি। অর্থাৎ ভালো চলতেও পারছে। এখন দেখো,
বুনো হাঁসটার একটা একটা ডানাও যেন ছোট হয়ে গেছে। আচ্ছা, শুনে দিম্মা তো অবাক, অর্থাৎ এই সব এই যে এত এত গল্প করে, মানে এত এত কাজ ওরা করেছে দিম্মাকে না জানিয়ে, এই কথাগুলো দিম্মা শুনে নিজেই অবাক। তখন লাটু আর কুমু দুজনের দিকেই দুজনে মিলেই দিম্মাকে পাখির গল্প বলল। আচ্ছা, দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ও মা, বলিসনি কেন, আমিও যে পাখি খুব ভালোবাসি। দেখো, যে দিম্মাকে ওরা ভাবছে পাখি পছন্দ করে না, সেই দিম্মাও বললো যে উনিও পাখি পছন্দ করে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার গল্প। আমি গল্পের কাহিনীটা আরেকটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই গল্পে কুমু একটা কিশোরী, যে হচ্ছে যার এক কথায় যার পা ভাঙা ছিল, পা ভাঙা থাকার কারণে সে 3 মাস বিছানায় শুয়েছিল। তারপরে আর 3 মাস হচ্ছে একটু ওই যে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে হাঁটার চেষ্টা করছে। আর বাকি 3 মাস ও ছিল হচ্ছে দিদিমার মানে সোনাঝুরিতে দিদিমার বাসায়। আচ্ছা, ওই দিদিমার বাসায় থাকাকালীন সময় ও পাটা 1 বিঘতের বেশি উপরে তুলতে পারতো না, এই জন্য স্বাভাবিকভাবে হাঁটতে পারতো না। আর স্বাভাবিকভাবে হাঁটতে না পারার কারণে ও হতাশ ছিল যে স্কুলে যাবে কি করে, লেখাপড়া থেকে পিছিয়ে যাবে, এরকম একটা ভয় ওর মধ্যে ছিল। তারপরে ওখানে যেই ছেলেটা ছিল ওর দিদিমার বাড়িতে, লাটু নামে একটা ছেলে, তার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়। তারা দুজনে মিলে একটা অতিথি পাখিকে যখন শিকারীরা শিকার করছিল, তখন মানে ওই শিকারীদের বন্দুক থেকে একটা গুলি এসে অতিথি পাখির ডানায় লাগে। সে একটা আহত অবস্থায় অতিথি পাখিটা ওদের ঘরের কাছেই একটা গাছের উপরে আশ্রয় পড়ে। তখন ওরা ওই পাখিটাকে সুস্থ করে তোলার জন্য নানা ধরনের প্রাকৃতিক চিকিৎসা, ওই যে চুন আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে একটা ঝুড়ির মধ্যে ঘর বানিয়ে পাখিটাকে গাছের ডালে বাসা বাঁধিয়ে দেয়, কিন্তু কেউ যাতে না দেখে, বিশেষ করে দিদিমার চোখে পড়লে হয়তো আর রক্ষে নেই, এই ভয়েই তারা দিদিমাকে কখনো বিষয়টা জানায়ও নি। আচ্ছা, এভাবেই তোমার হচ্ছে পাখিটা ওখানে থাকে এবং ওখান থেকেই পাখিটা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে উড়েও যায়। আর এদিকে এই পাখিটাকে সুস্থ হওয়া দেখে লাটুও ধীরে ধীরে সুস্থ হতে থাকে এবং নিজের পথে নিজে এগোতে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের